বেঙ্গল কৃষি নিউজের তরফ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ লঙ্কা চাষের এবং লঙ্কা চাষিদের বাস্তব পরিস্থিতি পরিদর্শন করতে এসেছি বাঁকুড়া জেলার কতুলপুর থানা অন্তর্ভুক্ত একটি গ্রামে। অন ক্যামেরা দেখতে পাচ্ছেন একটি জমিতে আমরা রয়েছি, যেখানে মোটামুটি প্রায় 1 বিঘার মতো জমিতে একদম পুরো জমি জুড়ে লঙ্কা চাষ করেছেন এই কৃষকবাবু। তো চলুন লঙ্কা চাষের ব্যাপারে কি বলছেন উনি আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনে নিই। মাইকটা নেন। চাষিবাবু নমস্কার, এইভাবে ধরুন। কি নাম আপনার? প্রলয় হাজরা। হাতটা একটু নামান, মুখটা আড়াল হচ্ছে। প্রলয় আমরা হাজরা। কতুলপুর থানার যে গ্রামটিতে রয়েছে, গ্রামটির কি নাম? ননগর। ননগর। একটু এইভাবে ধরুন, মুখের কাছে আচ্ছা, এইভাবে। ননগর। লঙ্কা চাষের জমি রয়েছে আপনার। কতটা পরিমাণ জমিতে এবছর লঙ্কা চাষ করেছেন? 1 বিঘা। এই পুরো জমিটা। হ্যাঁ। এখন কিরকম কি ফসলের কি পরিস্থিতি, মানে গাছের তুলছেন এখন বিক্রি করার হ্যাঁ জন্য হ্যাঁ, হয়েছে? বিক্রিতে চলছে। সম্প্রতি কত কিরকম কি বিক্রি করলেন, মানে কতটা কি তুলেছেন? হ্যাঁ, তুলেছি তো। ওটা মোটামুটি একটা মানে এখানে মানে প্রতিবারে যে উজ্জ্বল বলে একটা জিনিস আছে, সেই উজ্জ্বলে প্রতিবারে হয়তো দেখা গেল 3 কুইন্টাল, 2.5 কুইন্টাল, 4 কুইন্টাল। আজকে থেকে কদিন আগে বিক্রি করেছেন? পরশু এই 3 আগে বিক্রি করেছি। কিরকম কি দামে বিক্রি করেছেন? এই 50-52 এরকম কেজি, মানে 5,000 টাকা কুইন্টাল। তারও আগে কি দাম কি বেশি ছিল না কম? হ্যাঁ, 60 টাকা 65 টাকা দাম ছিল। আপনি যে দামে কিনেছেন তার থেকে কি দামে যখন বিক্রি করেছেন, মানে প্রথমে যে দামটা ছিল তার থেকে কি একটু কমেছে? হ্যাঁ, তার থেকে কমেছে। খোলা বাজারে এই লঙ্কা কিরকম কি দামে বিকোচ্ছে এখন? মানে 10 টাকা শ। হ্যাঁ, 10 টাকা শ। 10 টাকা শ, মানে 100 টাকা কেজি। 100 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। মানে আপনারা এটা কোথাকার ব্যবসায়ীকে দেন? বিভিন্ন জায়গায় বাইরেও যাই, কলকাতার দিকেও যাই, মেদিনীপুরের দিকেও যাই, আবার এইদিকে ঝালদা, পুরুলিয়া ওই দিকেও যাই। ওটা তো পাইকাররা পাঠায়। হ্যাঁ, আমি বলতে চাই আমরা বিক্রি করি কতুলপুরে। আপনারা বিক্রি করেন কতুলপুর বাজার, কতুলপুর কিংবা কামারপুকুর, ওইগুলো নিজেরা। কিংবা কামারপুকুরের। গাছে কোনো রোগ বা পোকামাকড়ের উৎপাত বাবরি। দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, রোগ জ্বালা তো আছেই, বিভিন্ন রোগ। ঠিক আছে, তার জন্য কিছু কীটনাশক, হ্যাঁ, বিভিন্ন রকম দিয়ে ঠিক ইয়ে করা হয়। আচ্ছা, এই যে ধরুন সবুজ লঙ্কার মাঝে মাঝে যে লাল লঙ্কা, এগুলো কি মানে গাছের জাত কি আলাদা না না, পেকে গেছে ওই লঙ্কাগুলো তোলার আমার এগুলো টাইম সম্পর্কে পেরিয়ে। অভিজ্ঞতা নেই। হ্যাঁ মানে সবুজ লঙ্কায় কি আস্তে আস্তে মানে লালে পরিণত হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, এই ওটা যে লাল লঙ্কাটা, ওর তোলার টাইম পেরে গেছে। এটা অনেক দিন আগের। ও আগের লঙ্কা। কত বয়স হলো এই গাছগুলোর? এই গাছগুলো 4 মাস। 4 মাস। আমাকে এই লঙ্কা চাষের লাভ বা ক্ষতির ব্যাপারটা একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন। লঙ্কায় মোটামুটি 1 বিঘা লঙ্কা থাকলে যদি 50 টাকা দামও থাকে, তাহলে মোটামুটি 1.5 লাখ টাকা হবে। ঠিক 1 আছে, বিঘা লঙ্কাতে যদি 50 টাকা পাইকারি হ্যাঁ, দাম থাকে, মানে তাহলে আপনারা যদি 1.5 লাখ টাকা হবে। কিন্তু এটা হচ্ছে মানে সেই হাতটা একটু নামান। হ্যাঁ, বলুন। এটা হচ্ছে একটা ফসলটা মানে মাসে 2-3 বার তোলা হয়, তো দফায় দফায় টাকাটা 4-5 মাস, মানে 6 মাস 7 মাস এরকম দেবে। হ্যাঁ, লাস্টে দেখা যাবে 1 বিঘা জমিতে সব খরচা বাদ দিয়ে মোটামুটি 1 লাখের উপর রোজগার হবে। সম্ভব এটা? হ্যাঁ, সম্ভব, মানে বাস্তব, আমি করে দেখেছি। আমার 8 বছরই আমি মানে গত বছর মানে 160 টাকা থেকে লঙ্কা বিক্রি করে 1 বিঘা জমিতে মোটামুটি আমি প্রায় 1,65,000 টাকা লঙ্কা বিক্রি করেছি। ঠিক আছে, তার মধ্যে আমি কিছু খরচা 65,000 টাকা খরচা, 1 লাখ টাকা একদম পুরো প্রফিট। তাহলে অন্যান্য ধরুন যে সমস্ত কৃষকরা লঙ্কা চাষ করে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বাড়ছে এটা, লঙ্কাটা প্রচুর পরিশ্রম আর ওষুধ। আমিও ঠিক লঙ্কা চাষের মানে অত অভিজ্ঞতা নাই, আমার দাদাদের দেখে দেখে আমি করেছি। ঠিক আছে, আমার এক মানে ছোটদা আছে প্রশান্ত হাজরা, ও আর ওই যে কথা বলছিলেন বড়দা, তা বড়দা আমাকে বলে, অ্যাডভাইস দেয়, কিছু ভুল ত্রুটি হলে এই দাও আমি সেভাবে। লঙ্কার এখন ঝাল কেমন, মানে কাঁচা, এই যে ধরুন লঙ্কায় তো ঝাল থাকবেই। কাঁচা লঙ্কার ঝাল বেশি না লাল লঙ্কার ঝাল বেশি? দুটোই সমান, দুটো লঙ্কাতেই সমান। হ্যাঁ। আর ধরো মানে আমার সত্যি কথা বলতে আমি এগ্রিকালচার স্টুডেন্ট নই, আমি এই নতুন এই চ্যানেলটা শুরু করেছি।
এই যে চাষ মানে গাছগুলো এগুলো মানে কিভাবে কি হয়, মানে কি চারা গাছ থেকে লাগানো না বীজ ছড়িয়ে? না 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 যদি একটু তুলে ধরেন সেই পদ্ধতিটা একটু তুলে ধরুন না। প্রথমে বীজ তোলায় মানে যেমন ধানের তোলা করা হয় বীজ ধানের, তো এরকম এটাও তোলা করতে হবে, লঙ্কা পুয়ো ফেলতে হবে, মানে বীজ হ্যাঁ, রোপণ দানা করে, দানা হ্যাঁ দানা রোপণ করে তারপর চারা হবে, একটা জায়গাতে সেই ধরুন রোপণ হ্যাঁ করলেন, সেই চারাকে তুলে তুলে এনে জমিতে দেওয়া হবে। ও এইটা আছে। মোটামুটি কতদিন আগে বসিয়েছিলেন? এটা মোটামুটি বোঝানো হয়েছে শ্রাবণ মাসের শ্রাবণের প্রথমের দিকে। প্রথম আজকে এটা হচ্ছে অঘ্রাণ মাস। হুম, অঘ্রাণ মাসের মোটামুটি মাঝামাঝি সময় হ্যাঁ। করে আমরা রয়েছি। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান মানে 5 মাস পড়ছে, ঠিক আছে। এখন 3 মাস তো দেখতে পাচ্ছি, 3 মাস থাকবে, এখনো 3 মাস। আপনাদের এই এলাকায় লঙ্কা চাষ কিরকম কি হয়, মানে চাষ ভালো কি বেড়েছে না কমেছে? ভালো, লঙ্কা চাষ তো প্রচুর হয়েছিল কিন্তু লঙ্কা ফলন হয়নি এবছর, এবছর ফলন কম। অন্য লোকের জমিতে না আপনার জমিতেও? সবারই জমিতে সর্বত্র। বেগুন তো নাই বললেই চলে, বেগুনের গল্প সারা, ঠিক আছে। আর লঙ্কাটা আছে, মানে ফলন কম লঙ্কা, নালে লঙ্কা যেভাবে চাষ হয়েছিল একদিনে 10 টাকা কিলো লঙ্কা হতো। ও মানে লঙ্কাতে ফলনটা কম হচ্ছে। হ্যাঁ। ফলন কমের কি কারণ? গাছ কি নষ্ট হয়ে ওটা যাচ্ছে? ঠিক বলা, মানে ওই রোগটা তো কেউ বুঝতে পারছে না। মানে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এরকমটা নয় তো? না, গাছ নষ্ট তো হবে পোকা টোকা না, লাগছে এরকম পোকা টোকা না, কিন্তু ফলনটাই কম, লঙ্কার ফলনটাই এবছর কম ওয়েদারের উপর। আর কৃষি কাজ ছাড়া আর কি করা হয়, মানে আপনি মানে এটাই কি এখন বর্তমানে এইটাই উপার্জনের কি এটাই মূল? আর অন্য কিছু কোনো না না পড়াশোনার না সঙ্গে না যুক্ত নেই? না না, লঙ্কা বর্তমানে চাষ করেন, আর কি কি চাষ করেন? সমস্ত চাষ, লঙ্কা থাকে, এদিকে তাকিয়ে বলুন। লঙ্কা 1 বিঘে, শাঁকালু 1.5 বিঘে, রাঙালু 1.5 বিঘে, গোলালু এই 7-8 বিঘে, ধান বর্ষার ধান 10 বিঘে, বড় ধান 14 বিঘে, মানে ভাই ঘুরি ফিরি সব হয় আর। মানে সব রকমই চাষ হ্যাঁ, হয়। হ্যাঁ। আর এই জমিটাতে কি প্রত্যেক মানে সব সময় কি লঙ্কাই চাষ না করেন, না 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 লঙ্কা না উঠে গেলে আর না কি করেন না এই না, জমিটাতে? বড় ধান হবে। লঙ্কা উঠে গেলে এই হ্যাঁ, জমিটাতে আবার বড় ধান লাগাবেন। হ্যাঁ, আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, এই টোটাল অল ওভার এই লঙ্কা চাষ নিয়ে কি বলবেন? আর লঙ্কা চাষ নিয়ে একটাই মানে লঙ্কা চাষ অর্থকারী ফসল, নিঃসন্দেহে, হ্যাঁ, যে পরিচর্যা করে করতে পারবে, ঠিক আছে, তার উপার্জন হবেই, এটুকু একদম 100%। কিন্তু করা খুব কষ্ট এই লঙ্কা চাষ, মানে ওষুধের খরচা এত বেশি। কোনো নতুন চাষি যখন করবে সে বলবে দরকার নেই আমার এইসব চাষে। যারা ধান চাষ আলু চাষের উপর নির্ভর, তারা একবার করলে মানে তারা ওই ধার দিয়ে যাবে। 1 ড্রামে 200 টাকা ওষুধ, কিচ্ছু না, একবারে। সেই রকম মানে মনের জোর চাই, মানে তবে ধৈর্য ধরে রাখতে হবে। ধৈর্য ধরে মেন রাখতে হচ্ছে হবে। ধৈর্য। একদম মেন হচ্ছে ধৈর্য ধরে থাকতে হ্যাঁ। হবে, তাহলেই কিন্তু সবকিছু সম্ভব। আচ্ছা, এই যে লঙ্কা, আমি তো জানি যে লঙ্কারও নাকি অনেক রকম নাম হয় বা জাত হয়। এটা কি মাইক জাত? ইগল, এটা হচ্ছে ইগল। ঈগল? হ্যাঁ, ঈগল জাতের এটা, তাই তো? ইগল বহু কোম্পানি আছে। বেশ বেশ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আমাদের বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে। আচ্ছা, ঠিক আপনি ওখানেই দাঁড়ান। তো দর্শক বন্ধু, লঙ্কার বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। বাঁকুড়ার কতুলপুর থেকে এই কৃষক দাদা বক্তব্য দিলেন ওনার চাষের জমি থেকে। লাভ ক্ষতি সব কিছুই উনি বললেন। প্রতিবেদনটা কেমন লাগলো, কেমন কি বুঝলেন এই চাষ সম্পর্কে অবশ্যই একটু লিখে জানান। চ্যানেলটা প্রথম দেখে থাকলে এবং ফেসবুক পেজটাও যদি প্রথম দেখে থাকেন, একটু সাবস্ক্রাইব এবং ফলো করে নেন। বাংলার বিভিন্ন কৃষি সম্পর্কিত খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয় বা তুলে ধরব। সকলে ভালো থাকবেন, আর এই ভিডিওটা শেয়ার করুন ঝড়ের গতিতে। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।